এদিকে আমি সকালবেলা একটা মুরগি ভিজায় রাখছিলাম। এই যে মুরগি দেখেন। তো মুরগিটা ওনারা যে মুরগিটা নিয়ে আসছে, এই মুরগি কেমন যেন ফ্রেশ ফ্রেশ লাগতেছিল। মানে সবসময় যে মুরগিটা আনে ওরকম না। তো এখন না এই মুরগি খাইতে খাইতে এখন আর এটা অনেকটা গন্ধ গন্ধ লাগতেছিল। মানে ফ্রেশ মুরগি এই জায়গায় নাকি গন্ধ করে, মানে ওনাদের রেস্টুরেন্ট থেকে আনা। আর এই যে এখানে চাল নিছি, ভিজায় রাখলাম, 1-1.5 ঘন্টা পর রান্না করব। তো চালটা ধুয়ে একদম রেডি করে রাখলাম। আর এখানে পানি গরম দিয়ে দিলাম। এই যে পানি গরম হয়ে গেছে প্রায়। দেখেন পানি কীভাবে বলক পারে। এই যে তো আজকে তেমন কিছু রান্না করবো না, আজকে চিকেন কন্টাকি বানাবো। ওহো, আমি বইলা গেছি আটা করতে। এই যে এই যে দেখেন, আমি এটা ভেজাবো, একটু মনে নাই। এখানে থাক, এটা নতুন করে দিই। দেখেন চিকেন মাশাআল্লাহ, অনেক শক্ত মুরগি। এই যে দেখেন চিকেন কাটে নিলাম, এখন লবণ দিয়ে ধরবো। এটা লবণ গন্ধ গন্ধটা যেন জায়গা। আর দিয়ে দিলাম কিছু নর্মাল আটা, দিয়ে দিলাম। এখন আমি চিকেনটা
গন্ধটা আমার একদম সহ্য হয় না। তো যাই হোক, চিকেনটা ধুয়ে নিলাম, এখন রান্না বাড়ি শুরু করি, সাথেই থাকুন। বেশি করে মশলা দিব, মুরগিটা আমার কাছে কেমন জানি, আমার কাছে ভালো লাগতেছে না। বলতেছে এটা নাকি অনেক ভালো। সবাই হয়তো বা জানেন যে কোনটা দিতে কি দিতে হয়। তো আমি এখানে দিয়ে দিছি আদা রসুন পেস্ট, দিয়ে দিছি জিরার গুঁড়ো, একটু দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, এই যে আমি দিয়ে দিলাম হালকা হলুদের গুঁড়ো, হালকা সল্ট দিয়ে দিলাম, টেস্টি সল্ট। আর আমি একটু একটু করে সব মশলা দিব, হালকা দারচিনির গুঁড়ো, হালকা মরিচের গুঁড়ো, দুইটা ডিম দিলাম, লেবুটার মধ্যে প্রচুর বেশি।
এই তো চিকেনটা আমি সুন্দর করে মশলা দিয়া আপনাদেরকে দেখিয়ে দিলাম, মিক্স করে নিলাম। এখন বাকি কাজগুলো করব। এদিকে আমি সবজিগুলো কেটে একদম রেডি করে নিচ্ছি। দেখেন এত তাড়াতাড়ি কাজ করতেছি, আসলেই কি বলবো, বলার মতোই নেই। আর এখন হচ্ছে দুপুরের, আজকে বাসায় রান্নাবাড়ি করার মতো কোনো কথা ছিল না, কিন্তু হুট করে ওনারা বলতেছে রান্না করতে। ওনাদের দাওয়াত ছিল, দাওয়াতে যায় নাই। না যাওয়াতে আমি একটা চিকেন ভিজাইছিলাম যে একটা একটা রান্না করব, সেটা রাতের জন্য এক ধরনের রান্না। তো ওইটাই করার জন্য আমি চিকেনটা ভিজাইছিলাম। তারপর ওনারা বলতেছে না, তুমি চিকেন দিয়ে দুপুরে খাবারই রান্না করো, আমরা আজকে যাব না। তো আমিও পরেই করলাম, কই থাক, যেহেতু রাত্রে খাবার বানাইতে হইব না, তাহলে আমি দুপুরে রান্নাটাই সেরা ফেলাই, যত তাড়াহুড়া করে করতেছি। আর আজকে বেশি একটা অতিরিক্ত রান্নার নাই, আজকে একটু মিডিয়ামই, মানে যেগুলি সহজ আমার কাছে ঠিক ওইগুলাই আজকে। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তো এই হচ্ছে বিষয়। তো আজকে আমি কি বলবো, বলার মতো কিছু নাই। আর ওনারা হয়তো বা বেড়াতে যাবে 2-3 দিনের জন্য সৌদিতে। তো আমাদের ওইখানে একজনের বিয়েতে হয়তো বা যাবে। তো বিয়েতে কার বিয়ে, কবে কি, কখন কোনটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তো আজকে আমার কোনো মতো ইচ্ছাও ছিল না যে আমি কোনো করব, ভিডিও করব, সেটাও ইচ্ছা ছিল না। আসলে পরে বলতেছি না, আমার তো ভিডিও করতে হবে, আমার তো কম বেশি ইউটিউবে ভিডিও ছাড়তে হবে, মানে সব কিছু মিলাইয়া পরে ভিডিওটা করতেছিলাম। আপনাদের সবাইকে বলবো, সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেল বাটনটা অন করে দিবেন, নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে যেন পেয়ে যান ইনশাআল্লাহ। তো আমি রান্না অলরেডি চুলায় বসাই দিচ্ছি দিয়া, এখন আমার ভাতটাও প্রায় হয়ে গেছে। তো ভাতটা আমি এখন মারটা ছেঁকে নিব। দেখেন আমি কীভাবে ভাতের মার ছেঁকি। তো আমাদের বাংলাদেশে আমরা কিন্তু ভাতের ঠিকা দিয়ে রাখি, ভাতের পাতিলটা। আর এই দেশে কিন্তু তা করি না, এই দেশে কয়েক মিনিটের মধ্যেই হয়ে যায়। সত্যি আসলেই কিছু কিছু কাজ বাহিরে যে কাজগুলো করি, কাজগুলো কিন্তু অনেক সময় লাগে, অনেক কষ্ট লাগে। আসলে যখন কাজগুলো স্যাম্পলের মধ্যে করে ফেলাই অল্প সময়ের মধ্যে, তখন কিন্তু ওই কষ্টটা আর কষ্ট মনে হয় না। যে দেখেন এটার মধ্যে, আর এইভাবে আমি একটা ছুরি কিংবা চামিচ নিয়ে এইভাবে যদি করে দেন, তাহলে ভাতের মারটা যেটা আটকে থাকে সেটা পড়ে যায়। তো এখন হালকা একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম ভাতের উপরে, দিয়ে তারপর ভাতটা ডেকে দিব। 10-15 মিনিট পর একদম সফট হয়ে যাবে, খুবই ভালো লাগবে। তো এই তো ভাত হয়ে গেল, এখন বাকিগুলো রান্না শুরু করব। এই তো এখানে কুচা বলে, কুচা টমেটো, মানে এটা এক ধরনের সবজি রান্না, স্যুপ রান্না এটা। তো ওনারা স্যুপটাই বলে। তো ওনারা বলে সরবাও বলে, আবার অনেকে সায়ুর বলে। আচ্ছা, এই যে আমি হাত দিয়ে করছি, এটা কি মানে কোনো ধরনের ডাল থেকে তৈরি হয়? আমার কাছে মনে হইতাছে কলারিয়া, তো তাও কিন্তু উপরে যে ডালের মতো কেমন যেন লাগতেছে। তার জন্য আপনাদের জিজ্ঞেস করলাম যে এটা যারা খান তারা বলতে পারবেন যে এটা কি বা কি অবস্থা। তো এটা আমরা কি করি, স্যুপ যে সবজি দেখতেছেন, সবজির সাথে সাথে দিয়ে দেই, দিয়ে এটা বেশিক্ষণ রাখি না চুলাতে, জাস্ট 1 মিনিট 2 মিনিট এরকম করে হালকা একটু বয়লিং করি, করে তারপর যখন ওনারা টেবিলে খাবারটা পরিবেশন করি, ঠিক তখন 1 গ্লাসের মতো দুধ দিয়ে দেই। লিকুইড দুধ দেওয়ার পর তারপর ওনাদেরকে খাবার দিয়ে দেই। অনেক মজার একটি খাবার, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আর এইখানে আমি চিকেন কনটাকি ভাজতেছি। আপনারা কিন্তু অনেকেই দেখছেন যে আমি চিকেন কনটাকির অনেকবার রেসিপি দিছি, তারপর আজকে কিন্তু ভিডিওতেও বলে দিছি। আশা করি আপনারা সবাই দেখবেন। আর এ হচ্ছে আজকের ভিডিও, আমি আর অত বড় করব না,
ইনশাআল্লাহ। তো আজকে যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম একটি মেয়ে আরবির ঘরে কিভাবে কাজ করে, কি সিস্টেমে কাজ করে, আর কিভাবে কাজ করলে কাজগুলো আরও সুন্দর হবে। আপনাদেরকে আজকে শুধু চিকেনটা ভাজা প্রায় হয়ে গেল। তো আজকে জাস্ট আপনাদের বাস রান্না করে কি